हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बनाबो माछेर रेजाला। कातला माछ निয়েছি এখানে বানানোর জন্য রেজালা। আপনারা রুই মাছ দিয়েও করে নিতে পারবেন বা আদার অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারবেন। আমার কাতলা মাছে ভালো লাগে, যার জন্য আমি কাতলা মাছ নিয়েছি। এখানে 400 গ্রাম মাছ নিয়েছি। মাছটার মধ্যে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নিয়েছি হাফ টি স্পুন লেবুর রস, নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন, আর নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিটা স্কিপ করতে পারেন। আমি কাশ্মীরি রেড চিলিটা 1/3 টিস্পুন নিয়েছি। এই জন্যই নিয়েছি যে দেখতে একটুখানি কালারটা আসবে। অনেকে একদম হোয়াইট গ্রেভি পছন্দ করেন না, তাহলে ওনারা যারা হোয়াইট গ্রেভি পছন্দ করেন না তারা একটুখানি কাশ্মীরি রেড চিলি অথবা অল্প 2 পিঞ্চ বা 3 পিঞ্চ মতো আপনারা হলুদ অ্যাড করে নিতে পারবেন। এটাকে এখন আমরা রেখে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে রেখে দেবো আমি 15 থেকে 20 মিনিটের জন্য। আর চলুন আমরা ততক্ষণে পেঁয়াজটা সেদ্ধ করে নেব, বাকি মশলাগুলো আমরা রেডি করে নেব রেজালাটা বানানোর জন্য। তো এটাকে এখন রেখে দিয়ে চলুন আমরা বাকি মশলাগুলো রেডি করে নিই। ফিশ রেজালার যে পেস্ট দুটো আমি তৈরি করে নেব, পেস্ট দুটোর মধ্যে এখানে আমি নিয়েছি, প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এখানে নিয়েছি 2 এলাচ, 2 লবঙ্গ, 2 টুকরো দারচিনি নিয়েছি আমি, 1 টেবিল স্পুন নিয়েছি এখানে 4 মগজ মানে কুমড়ো বীজ, এখানে নিয়েছি আমি 30টা মতো কাজু নিয়েছি। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমরা পেস্ট করে নেব। আধ ঘন্টা মতো জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো। এইখানে নিয়েছি আমি 2 কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি আমি 1 গাঁট আদা, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি। এটাকে টুকরো করে নিয়েছি। এটাকেও আমি আলাদাভাবে পেস্ট করে নেব। আর সেই সাথে লাগবে আমার 2 টেবিল স্পুন টক দই, সেটাকেও আমি আলাদাভাবে ফেটিয়ে নেব। তো চলুন আমরা প্রথমেই এটাকে জল দিয়ে ভিজিয়ে দিই বাদামটাকে, তারপরে আমরা পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। দেখুন রেজালার মশলার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজটা সেদ্ধ করে নিতে হবে। তো পেঁয়াজটা আমি সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে নিয়েছি হাফ কাপ জল দিয়ে এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আপনারা যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে জলটা ড্রেন আউট করতে হবে, তো আমি ড্রেন আউট করবো না, যার জন্য আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মানে হাফ কাপ জল দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি 4টে টমেটো দিয়েছি। টমেটোটা আমার এই রেসিপিতে কাজে লাগবে না, টমেটোটা এখানে আমি ইউজ করবো না। তবুও যেহেতু এইখানে আমি পেঁয়াজটা সেদ্ধ করছি, পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও আমার সেদ্ধ হয়ে যাবে, যার জন্য এখানে 4টে টমেটো আমি দিয়ে নিয়েছি। টমেটোটা আমরা সেদ্ধ করে নিয়ে তুলে নেবো, সেটা আলাদাভাবে পেস্ট করে নেবো। আমার অন্য কোনো রেসিপিতে কাজে লাগবে, যার জন্য আমি এটাকে একসঙ্গেই করে নিচ্ছি। এতে আমার কি হচ্ছে, সময়ও বাঁচছে প্লাস আমার গ্যাসটাও বাঁচছে। তো আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে আমাদের যেন একটু শেপ হয়, যার জন্য এটা করে নেওয়া। তো আপনারা অবশ্যই কনফিউজড হবেন না, পুরো রেসিপিটা দেখতে থাকুন আর টেনে দেখবেন না, না হলে অনেকগুলো টিপ অ্যান্ড ট্রিক্স বাদ চলে যাবে, যে ক্ষেত্রে আপনার রান্নাটার স্বাদটা পরিপূর্ণভাবে আপনারা পাবেন না। তো চলুন এটা সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। দেখুন নিয়েছি আমি এটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। আপনারা চাইলে বাটার বা ঘিও করতে পারবেন, আমি সাদা তেল নিলাম। তেলটা গরম হচ্ছে আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি পেস্টটা করে নিয়েছি। এখানে কাজু, 4 মগজ, আর আমি বলতে ভুলে গেছিলাম এখানে আমি 2 টেবিল স্পুন দিয়েছি পোস্ত। সবটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেওয়ার পরে 3 মিনিট হয়ে গেছে। আমি এখন মাছগুলি তুলতে নেবো। এটা কিন্তু আমরা নর্মাল মাছ যেরকম ভাবে রান্না করি, ফিশ কারি যেরকম ভাবে রান্না করি, ঠিক ততটা কিন্তু আমরা ভেজে দেবো না, এটাকে কিন্তু আমরা ভাজবো হালকা করে। কারণ ফিশ রেজালার ফিশটা কিন্তু খুব নরম থাকে, যদি আমরা কড়কড়ে করে ভেজে নিই তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। এর জন্য আমরা এটাকে নরম করে ভেজে নেবো, একেবারে কড়কড়ে করে লালচে করে ভাজতে নেবো। এই সবগুলো মাছ আমি উল্টেই নিয়েছি, এখন আমি উল্টে রেখে দিচ্ছি আরো 2 মিনিট। দেখুন মাছটা উল্টে নেওয়ার পরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে সেদ্ধ করা পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা নিয়ে নেবো আমরা। আর আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও আমরা পেস্ট করে রেখেছি। দেখুন মাছটা আমি উল্টে দেখে নিচ্ছি। দেখুন আরো 1 মিনিট আমরা এটাকে উল্টে ভেজে নেবো, তারপর তুলে নেবো। দেখুন আরো 1 মিনিট উল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আমি, আর একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। যেহেতু আমি গরম মশলা গুঁড়ো দেবো, যার জন্য আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না ফোড়নে। আর বেটে নেওয়ার সময় আমি 2 এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি।
এইবারে দিয়ে দিচ্ছি আমি বাটা পেঁয়াজটা, সেদ্ধ করে বাটা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে, সেদ্ধ করে বেটে নেওয়া পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি এখন পেঁয়াজটাকে কষিয়ে নেব। খুব বেশি সময় কষাতে হবে না পেঁয়াজটা, যেহেতু এটা সেদ্ধ করা আছে, এটার কাঁচা ফ্লেভারটা কিন্তু নেই এখন। যেরকম আমরা কাঁচা বাটা দিলে সেটাকে একটু অনেকক্ষণ ধরে আমাদের কষাতে হয়, 2-3 মিনিট মতো, কারণ এটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, যার জন্য সেটাকে আমি 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। অ্যাড করে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমি, একদম লো ছিল আমার, এখন মিডিয়াম লো এটাকে আমি ভেজে নেব। কষাতে কষাতে এর মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করেছি। এটা কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে আমি আরো 2 টিস্পুন তেল অ্যাড করেছি। আমি যতটা সম্ভব কম তেলে রান্নার চেষ্টা করি, কিন্তু এই ডিশগুলোতে একটুখানি তেল আপনার লাগে, যার জন্য আমি এখানে 2 টিস্পুন মতো তেল দিয়েছি। দিয়ে এটাকে আরো 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখন তেলটা উপরের দিকে উঠে আসছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফেটিয়ে নেওয়া টক দইটা। টক দইটার মধ্যে আমি জল দিয়ে, যেহেতু এটাকে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে, যার জন্য এটা পাতলা মনে হচ্ছে। তো আপনারা চাইলে জল দিয়ে ফেটিয়ে নিতে পারেন, অথবা চামচ দিয়ে একটা বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে ওরকমভাবেও ফেটিয়ে নিতে পারেন। আমি এখন এটাকেও কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যায়, গ্রেভিটা ফেটে যায়। আর গ্রেভিটা ফেটে গেলে কিন্তু দেখতেও ভালো হবে না, স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে একটুখানি। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ছেটে এই সময়, তো সেটা খেয়াল রেখে আপনারা কষিয়ে নেবেন। প্রয়োজন হলে ঢাকা দিয়ে এটাকে ভেতরে নাড়াবেন, ঢাকা দিয়ে নাড়াতে পারেন, কারণ ঢাকা দিয়ে আমরা যদি এরকমভাবে নাড়াই তাহলে গ্যাসটা ছিটে আসার সম্ভাবনা অনেক কমে যায়। তো সেটাও আপনারা চাইলে ট্রিক্সটা ফলো করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম বাটাটা। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি ধনে গুঁড়ো অ্যাড করি না এই ডিশটিতে। আমি এটাও দিয়ে দিলাম গরম মশলাটা আমার এই সময়, যেহেতু ভাজা জিরের গুঁড়ো, যার জন্য এই সময় দিলাম। আপনারা চাইলে কিন্তু মশলাটা যখন কষিয়ে নিচ্ছিলেন তখনই অ্যাড করে দিতে পারেন। এটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নেবো বাদামটা দেওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত না অয়েল রিলিজ করেছে মশলাটা থেকে। মশলাটা আমাদের খুব ভালো কষানো হয়ে গেছে। আর এটা কিন্তু দেখুন খুব টকবক করে ফুটছে, গ্রেভিটা যেহেতু এটা আমাদের কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে অয়েল রিলিজ করছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি এর মধ্যে। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। এইবারে এটাকে দেওয়ার পরে মিশিয়ে নেবো। তারপরে আমি জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এখন মিক্সিটা ধুয়ে জল অ্যাড করে দিচ্ছি আমি। মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে ফুটতে দেব। এটা খুব সুন্দর ফুটে গেছে। তো এখন এর মধ্যে মাছগুলো অ্যাড করব। তো মাছগুলো অ্যাড করার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 টিস্পুন চিনি অ্যাড করলাম আমি। করে দেওয়ার পরে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এই সময় চাইলে আপনারা একটুখানি কাশ্মীরি রেড চিলি দিতে পারেন। দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে। গ্রেভির টেক্সচারটা দেখেই মন ভরে যাচ্ছে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এটা যেহেতু একটা শাহি ডিশ, তো যার জন্য এটাকে শাহি ফ্লেভার আনার জন্য এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 টিস্পুন কেওড়া জল। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিট। দেখুন দিয়ে দিচ্ছি আমি কেওড়া জলটা।
কেওড়া জলটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, নিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো 10 মিনিট, তারপরে আমি তুলে এটাকে সার্ভ করবো। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন তুলে সার্ভ করে দিয়েছি আমি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।